ছোটতেই কর্ম করি মানে রিক্সাটা চালাই তো এই জন্য হাতের এই অবস্থা। হ্যাঁ খুব প্রায় গেছে বা এই যে রিক্সা চালাইছি যে বয়রা হয়েছে। এই যে রিক্সা এটা রিক্সা চালাইছি কারণে বেশি পরিশ্রম করছি বিদায়। এই যে যাত্রীদের জন্য এই যে ব্যবস্থা এই যে পলিটিক আছে আমার কাছে, পলিটিক দিয়ে এটা তারপর যাত্রী নিয়ে আসি। নিজের সেফটি রাখতে গেলে তো আমি গাড়ি চালাতে পারবো না। কষ্টটা করছি কি জন্য, আমার বাপ আছে, মা আছে, ছোট ভাই আছে দেশে, পরিবারের জন্যই করি। এখানে মানে আমার কেউ নাই তো, ব্যাচেলার গ্যারেজে থাকি। এখানে যদি আমি একদিন কামাই না করতে পারি পরের দিন খাওয়ান জোটে না পেটে। এখন ঝড় বৃষ্টির মধ্যে আমার জীবন পাড়ি দিতে হয়। বাড়ি এসেছি 11টা বাজে, মারছি 200-250 টাকা, গাড়িটা জমা দিতে হবে 150 টাকা, বাদ বিল আছে 150 টাকা, আমার 300 টাকা 400 টাকা রোজ গড়তে দিতে হয় গ্যারেজে। যদি না বাড়িতাম তাহলে মনে করেন গ্যারেজ মালিকটা দেওয়া লাগতো না, খালি পেটের জন্য থাকতো। এখন গাড়ি নিয়ে বাইরেছি, কামাই হোক আর না হোক বেটার গাড়ির জমা টাকা দিতে হইব, এরপর নিজের খাউন খরচা টাকা দিতে হইব। মেসে খাই, একবেলা খাইলেও 3 বেলা টাকা দিতে হইব। আমি রিক্সা চালাচ্ছি প্রায় 7 বছর ধরে, 7 বছর। হ্যাঁ অল্প বয়সের দিন রিক্সা চালাই। বৃষ্টি সকাল থেকে ভরপুর বৃষ্টি, কোনো থামাথামি নাই। এইরকম বৃষ্টি হলে তো মনে করেন রিক্সা চালানো অসম্ভব। যাত্রী পাওয়া যায় তো পাওয়া যায় না। রানিং কোথাও দুরন্ত পথের থেকে যে যাত্রীবৃন্দ আসে তাদের জন্য এই যে আব্দুল্লাহপুরে যে মেন রোডে বসে আছি, এছাড়া আউট কোনো লোক নাই রাস্তার মধ্যে। কিভাবে থাকবে সকাল থেকে সারাদিন বৃষ্টি এইভাবে বের হলাম কেন? আমার তো পেট আছে, পেটের দর তা মানে না, মানে বৃষ্টি ঝড় তুফানের মধ্যে যে নামছি। এখন একদিন যে পয়সা খামু এরকম খাওয়ার মতো ভাব নাই। হ্যাঁ পুরা শরীর ভিজায়, মানে আমি এখানে পুরা 1 ঘন্টা ধরে অবস্থা খারাপ আছে। তারপরে শরীর শুকানোর জন্য এনে দাঁড়ায় আছি বাতাসের জন্য। এটা আল্লাহ পাকের ইচ্ছা, রোগ সব আল্লাহ পাকের ইচ্ছা। গরিব মানুষ আমরা, হয়তো ঝড় বৃষ্টি এগুলা নিয়ে অভ্যাস আছে। অবশ্যই হতো, কিন্তু পেটে তো মানতেছে না। পেটে তো আমার ঘরে তো খাউন নাই। আমার ইনকাম বেশি একটা হয় নাই, কিন্তু এরপর আর কিছু হলে আমি চলে যাব। আমি বাইরেছি 11টা বাজে বেরিয়েছি, 11টার তো ভিজা একটা না ভিজতেছি। একটা না ভিজার পরে একটু তো কাভাকাভি হইবই। হয়তো বললাম আমি 11টার আগে বেরিয়েছি। এই তো 5 থেকে 5.5 ঘন্টা হবে। এটা সব আল্লাহ পাকের ইচ্ছা। শরীরের খবর খেপ কয় টাকা মারছি ইনকাম গুনি নাই, যা আছে আমার গদির তলে আছে। আমার টাকা পয়সা 200-250 টাকা হতে পারে। এইখানে আমার কেউ নেই, এখানে আমি ব্যাচেলার। আমার বাড়িতে মা আছে, ছোট ভাই আছে, বাবা আছে। এখানে মানে আমার কেউ নাই তো, ব্যাচেলার গ্যারেজে থাকি। এখানে যদি আমি একদিন কামাই না করতে পারি পরের দিন খাওয়ান জোটে না পেটে, এই হলো মেন সমস্যা। এখন ঝড় বৃষ্টির মধ্যে আমার জীবন পাড়ি দিতে হয়। কষ্ট বলতে যে ঠান্ডা পানি, বাতাস, ঝড় বৃষ্টি আরো করে বাতাস, এটাই। বৃষ্টি তো যেরকম তেরম বাতাসটা হলো সম্পূর্ণ মানে মানে আমার শরীর তো কাঁপতেছে, মানে ঠান্ডা বাতাস তো সারা শরীর ভেজা। হ্যাঁ খুব প্রায় গেছে বা এই যে রিক্সা চালাইছি যে বয়রা হয়েছে। এই যে রিক্সা এটা রিক্সা চালাইছি কারণে বেশি পরিশ্রম করছি বিদায়। হ্যাঁ মানে অনেক, হ্যাঁ মানে ছোটতেই কর্ম করি মানে রিক্সাটা চালাই তো এই জন্য হাতের এই অবস্থা। হ্যাঁ কাঁপবে হ্যাঁ, শরীর মানে পুরা শরীর ভিজা তো সকাল থেকে। এই যে যাত্রীদের জন্য এই যে ব্যবস্থা, এই যে পলিটিক আছে আমার কাছে, পলিটিক দিয়ে এটা তারপর যাত্রী নিয়ে আসি। নিজের সেফটি রাখতে গেলে তো আমি গাড়ি চালাতে পারবো না। কষ্টটা করছি কি জন্য, আমার বাপ আছে, মা আছে, ছোট ভাই আছে দেশে, পরিবারের জন্যই করি। এই তো হালকা মাত্রা এখন মানে শরীর একটু মানে গরম হয়ে আসছে। ভালো 1-1.5 ঘন্টা দাঁড়াই আছি, এখন শরীর একটু গরম হয়েছে, এখন একটু ভালোই লাগতেছে। হ্যাঁ একটু পানি পড়েছে না, এক্সট্রা কোনো কাগজ নিয়ে আসে রাখা দরকার ছিল, আছে গ্যারেজ। আমি বলছি আর কিছু চালাইয়া যাবো গা, শরীরে যে অবস্থা আর কিছু বেশিক্ষণ চালানো যাবে না। এই তো চলে যাবো, আর বেশিক্ষণ চালাবো না। কষ্ট তো হবে, কষ্ট হলে কি, কষ্ট করলে তো খাইতে হইব, পেটে তার মানবো না। হ্যাঁ আবার ভিজবো, না ভিজলে তো উপায় নেই। গাড়ির জমা বাড়িয়েছি 11টা বাজে, মারছি 200 টাকা, গাড়ির জমা দিতে হবে 150 টাকা, বাদ বিল আছে 150 টাকা, আমার 300 টাকা 400 টাকা রোজ গড়তে দিতে হয় গ্যারেজে। মানে গ্যারেজে থাকতে হলে গাড়ি জমা 150 টাকা, বাদ বিল আছে 150 টাকা, এরপর নিজের খরচ আছে 100 টাকা।
তো 300-400 টাকা আমার দৈনিক রোজ লাগে এইভাবে। তো আমার কামাই না করলে দিন যাইব না তো মামা। হ্যাঁ রেস্ট করতে পারি, ওই যে আমার কিছু টাকা আছে, মানে টাকা মিলাইতে হইব, গাড়ির জমার টাকা মিলাইতে হইব, খাওয়ান খরচ মিলাইতে হইব, মিলাইরা পরে যাইতে হইব। যদি না বাড়িতাম তাহলে মনে করেন গ্যারেজ মালিকটা দেওয়া লাগতো না, খালি পেটের জন্য থাকতো। এখন গাড়ি নিয়ে বাইরেছি, কামাই হোক আর না হোক বেটার গাড়ির জমার টাকা দিতে হইব, এরপর নিজের খাওয়ান খরচের টাকা দিতে হইব, মেসে খাই এক বেলা খাইলেও 3 বেলার টাকা দিতে হইব। এইটাই জীবন বলে না, এখন জীবন এইভাবে পাড়ি দিতেছি, কি করবো গরিব মানুষ। তো আমি তো এটাই জন্য বললাম যে আমার হাত দুইটা দেখেন, আমি যে রিক্সায় চালাই, মানে ছোট রিক্সা কর্ম করি, আর অন্য রিক্সাওয়ালারা দেখাইতে পারেন এরকম কিন্তু হয় না। আমার ছোট মানে কর্ম করছি, আমি রিক্সা চালাচ্ছি প্রায় 7 বছর ধরে, 7 বছর। হ্যাঁ অল্প বয়সের দিন রিক্সা চালাই। হ্যাঁ রিক্সা দিন